আমাদের কোর্সের শেষের দিকে এখন আমি এই লেসনে কথা বলবো এক্সপেনশন অ্যান্ড স্কেলেবিলিটি নিয়ে। বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে একটা ই কমার্স স্টার্ট আপ 1 বছরের মধ্যে হিউজ প্রফিটেবল একটা ভেঞ্চারে আসছে এবং সেটা অলরেডি 1-2 বছরে একটা লার্জ মার্কেট এন্টার করেছে এবং অন্যান্য ছোটো ছোটো স্টার্ট আপকে সে অ্যাকোয়ার করেছে। এরকম এক্সাম্পল কিন্তু আমাদের দেশে অলরেডি আছে। এরকমও আছে যে 1 বছরের মধ্যে বাইরের ফান্ড পেয়েছে এবং গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে, রিজনাল অফিস করেছে, সেটা সার্ভিস বেসড হোক আর প্রোডাক্ট বেসড হোক। সো আপনারা কেন পারবেন না? সো প্রথমেই যেটা বলতে চাই যে একটা স্কেলেবিলিটি বা এক্সপানশনের ক্ষেত্রে আপনার আসলে প্রফিটেবিলিটি কীরকম, কতদিনে হচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। 1-1.5 বছর 2 বছরে আপনি চাইলে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক করে প্ল্যান করে করা যায়, আপনার যদি একটু ফান্ড ক্যাপাসিটি বেটার থাকে, 1-2 বছরে আপনি ইনোভেশন দিয়ে হোক, টেকনোলজি দিয়ে হোক, নাম্বারস অ্যানালাইসিস করে হোক, আপনি একটা প্রফিটেবল কোম্পানিতে যেতেই পারেন এবং সেটাতে আপনি আইপিওতে যাওয়ার প্ল্যান থাকতে পারে পরবর্তীতে, এবং এরকম এক্সাম্পল আমাদের দেশে আছে। সো হিউজলি প্রফিটেবল কোম্পানি হওয়ার পরে আপনি তখন আসলে অনেক কিছু করতে পারেন, অনেক রকম এক্সপানশনই করতে পারেন। আপনি একটা নিশ প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন যেটা বেসিকলি আপনার আপনার স্টার্ট আপেরই প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্ট বললে হয়তো আপনাকে ডিরেক্টলি মানুষ চিনতে পারবে। সেটা আপনি একটা প্রফিটেবল কোম্পানি হয়ে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। সেটা আপনি আপনি ম্যানুফ্যাকচারিংয়ে যেতে পারেন, সেখানে আপনি আরও বেশি প্রফিট গেইন করতে পারেন। আপনি ছোটো ছোটো কিছু কোম্পানি, আপনি অ্যাসোসিয়েটেড কোম্পানি বা লজিস্টিক্স কোম্পানি আপনি কিন্তু অ্যাকোয়ার করতে পারেন। সো অনেক কিছু করতে পারেন। দিজ আর অল পার্ট অফ ইউর এক্সপানশন। বাংলাদেশের ক্ষেত্রে এইগুলো হচ্ছে আমরা দেখেছি এবং ভবিষ্যতে আরও হবে। 1-2 বছরের মধ্যে অনেক কোম্পানি প্রফিটেবল হয়েছে, বাট সত্যি কথা যেটা, তার চেয়ে অনেক গুণ বেশি কোম্পানি স্টার্ট আপ ফেল করেছে। যেই ফেলের খবর আমরা জানি না, আমরা সাকসেসের ব্যাপারগুলো দেখি এবং যেটা আমাদেরকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। বাট অ্যাট দ্য সেম টাইম যে স্টার্ট আপগুলো ফেল করেছে, কেন ফেল করেছে, আপনাদের জন্য সেটাও জানা অনেক জরুরি। কারণ প্রত্যেকটা স্টার্ট আপ ফেলের ক্ষেত্রে আমি যেই লেসনগুলো বললাম, কোনো না কোনো একটা লেসন আছে এর পেছনে। সো এই ফেল স্টোরিগুলো যদি আপনারা জানতে পারেন, তাহলে সেটাও কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে স্কিল ডেভেলপ করবে। স্কেলেবিলিটির ক্ষেত্রে বা এক্সপ্যানশনের ক্ষেত্রে প্রফিটেবিলিটির পাশাপাশি আপনার ফার্দার ফান্ডের একটা ব্যাপার থাকে। সো ফান্ড রেজিং এখানে ইম্পর্টেন্ট। ফান্ড রেজিংয়ের ক্ষেত্রে আসলে আপনি কীভাবে ফান্ড রেজ করতে পারেন, সো একটা নির্দিষ্ট সময় পরে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স পরে আপনি কিন্তু একটা ইনভেস্টর রিলেশনশিপ টিম বা আপনার ভিসি ম্যানেজমেন্ট টিম, ভেঞ্চার ক্যাপিটাল যারা ইনভেস্টমেন্ট দেয়, বা ইনস্টিটিউশনাল অনেক ইনভেস্টমেন্ট আছে, ক্রাউড ফান্ডিং আছে, অনেক রকম ইনভেস্টমেন্ট পাওয়া যায়। সো বেশিরভাগ ক্ষেত্রে আসলে ভেঞ্চার ক্যাপিটাল যারা আছে, তার ভিসি ফার্মগুলো ইনভেস্টমেন্ট এনে দেয়, ফরেন ফান্ড আসে। খুশির খবর হচ্ছে এখন কিন্তু লোকাল কংগ্লোমারেটগুলো কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করছে। সো শুরুতে আপনার আসলে একটা ইনভেস্টমেন্ট ডেক লাগবে। সো ইনভেস্টমেন্ট ডেক কি, সেটা আপনি অনেক স্যাম্পল পাবেন, কিন্তু একটা ইনভেস্টমেন্ট ডেকে আসলে আপনার জার্নি অফ দ্য বিজনেস ফ্রম দ্য ইনসেপশন টিল নাও, এইটা ইনভেস্টরদের মতন করে একটা ফরম্যাটে আপনাকে করতে হবে, এবং এই ইনভেস্টমেন্ট ডেকটা আপনাকে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠাতে হবে এবং একজন কাউকে অ্যাসাইন করতে হবে যারা আসলে ইনভেস্টরের ব্যাপারগুলোকে বোঝে এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। একটা নির্দিষ্ট সময় পরে এই ইনভেস্টমেন্টটা আপনার দরকার হবে টু স্কেল আপ মোরলি। এছাড়াও আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকেও যদি বলি, আপনার আসলে ব্র্যান্ড ভিজিবিলিটিটা খুব বেশি করতে হবে, কারণ যিনি আপনার এখন ইনভেস্ট করবেন উনি কিন্তু আপনার বিজনেস হেলথ বা ফাইন্যান্সিয়াল হেলথ দেখার পাশাপাশি আপনার আসলে ব্র্যান্ডটা কতটুকু ভিজিবল সেটাও দেখে। যদি এটা মার্কেটিং পার্ট, তারপর আমি এখানে রেখেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যারা বেসিকলি একটা অ্যাডভাইজারি ফোরাম বলতে পারি, নট লাইক সেলিব্রিটি এনগেজমেন্ট, একটা অ্যাডভাইজারি ফোরাম, যারা হয়তো আউটসাইড অফ ইউর টিম, তারা আপনাকে অ্যাডভাইস করতে পারে ফ্রম ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ, ফ্রম স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ, ফ্রম লিগ্যাল পার্সপেক্টিভ। সো একটা অ্যাডভাইজারি বোর্ড আপনাকে আসলে হেল্প করবে টু কানেক্ট উইথ potential investor, whether it is local or foreign. সো একটা অ্যাডভাইজারি বোর্ড যে আপনার ব্র্যান্ডকেও কানেক্ট করবে, অ্যাম্বাসেডর বলছি আমি এটাকে, সেটাও আপনার থাকা উচিত। ইনস্টল সাফিসিয়েন্ট টুলস ফর স্কেলিং ইভ্যালুয়েশন, এটি একটু টেকনোলজি ওরিয়েন্টেড। সো আপনার একটা সাফিসিয়েন্ট
কিছু কিছু রিকোয়ার্ড টেকনিক্যাল টুলস আপনাকে ইনস্টল করতে হবে আপনার ব্যাক এন্ডে, যেটা আসলে ইনভেস্টরদেরকে ফ্রম দেয়ার পার্ট হি ক্যান ইজিলি ইভ্যালুয়েট, হি ক্যান ইজিলি অ্যাসেস ইউর ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, আপনার হেলথ, আপনার ব্র্যান্ড, সো কতটুকু স্ট্রং সে কিন্তু এটা করতে পারে। অ্যান্ড সর্বশেষ যেটা বটম লাইন সেটা হচ্ছে ফোকাস অন প্রফিটেবিলিটি অ্যান্ড সার্ভিস এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আপনাকে প্রফিটেবল করবে, আপনার সার্ভিস এক্সেলেন্স আপনাকে ডেফিনেটলি প্রফিটেবল করবে, বাট ওভারনাইটে না। আপনার এক্সেলেন্স অফ সার্ভিস আপনার কোম্পানিকে একটা না একটা সময় লাভজনক অবস্থায় নিয়ে যাবে, যেটা বেসিক্যালি আপনাকে আলটিমেটলি স্কেলেবল করবে। সো এই এক্সপ্যানশন অ্যান্ড স্কেলেবিলিটি এই জায়গাটা আসলে কখন আপনার করতে হবে সেটা আপনার বিজনেস গ্রোথ আপনাকে ডিরেক্ট করবে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট ফ্রম দ্যাট অ্যাট দ্যাট মোমেন্ট। আপনাকে আসলে জানতে হবে আপনি এটাকে কীভাবে একটা গ্রোথফুল জায়গায় নিয়ে যাবেন। এক্সপানশন কখন করতে হবে আপনাকে তখন আসলে সময় বলে দেবে। সো ইটস অল অ্যাবাউট এক্সপানশন অ্যান্ড স্কেলেবিলিটি। সো দিস ওয়ার দ্য অল লেসেন্স অফ মাই কোর্সেস। যে কোর্সটা আসলে যারা বিগিনার্স হিসেবে ই কমার্সকে কেন্দ্র করে কোনো উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন বা যাচ্ছেন, যারা বিভিন্নভাবে কনফিউজড বা যারা আসলে অনেক কিছুই তো জানেন না, আমি খুবই বেসিক লেভেলে ফর দোজ বিগিনার্স তাদেরকে আমি একটু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে। এটা আসলে আরও অনেক আলোচনার দাবি রাখে, কিন্তু একটা একটা কোর্সের মধ্যে আসলে অত ডিটেলে যাওয়াটা অনেকের ক্ষেত্রে আসলে এটা হয়তো ওইভাবে হেল্পফুল হবে না। আমি চেষ্টা করলাম সহজভাবে আপনাদেরকে এই ব্যাপারটা বোঝানোর জন্য। আমি পরবর্তী লেসন শেষ করবো একটা ওভারভিউ দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।